যুক্তরাষ্ট্রে বিয়ের কয়েকদিনের মধ্যেই এক নববধূকে আটক করায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে অভিবাসন কর্মকর্তারা। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সেনা সদস্যদের সঙ্গে নতুন জীবন শুরু করতে গিয়ে উল্টো আটক হয়ে পড়েছেন এক তরুণী। খবরে বলা হয়, লুইজিয়ানার একটি সামরিক ঘাঁটিতে স্বামীর সঙ্গে থাকার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করতে গেলে এই ঘটনা ঘটে। 22 বছর বয়সী অ্যানি রামোস, যিনি শৈশবে পরিবারসহ যুক্তরাষ্ট্রে এসেছিলেন, তাকে সেখান থেকেই আটক করে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। কয়েক ঘন্টার মধ্যেই তাকে একটি ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি এখন বহিষ্কারের মুখোমুখি। তার স্বামী ম্যাথিউ ব্ল্যাক, একজন মার্কিন সেনাবাহিনীর স্টাফ সার্জেন্ট, বলেন তারা পরিকল্পনা করেছিলেন নিয়ম অনুযায়ী তার স্ত্রীর গ্রিন কার্ড প্রক্রিয়া শুরু করবেন এবং সামরিক সুবিধা চালু করবেন, কিন্তু সবকিছু ভেস্তে যায় এক মুহূর্তেই। তিনি জানান, সবকিছু ঠিকঠাকভাবেই করা হচ্ছিল, তবুও তাকে আলাদা করে নিয়ে যাওয়া হয়। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত কোনো মার্কিন নাগরিক যদি অবৈধভাবে থাকা কাউকে বিয়ে করেন, তাহলে সেই ব্যক্তিগত বৈধ বসবাসের সুযোগ পান। এমনকি অতীতে বহিষ্কারের আদেশ থাকলেও অনেক ক্ষেত্রে তাদের আটক না করে আইনি প্রক্রিয়া চালানোর সুযোগ দেয়া হয়। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, তিনি বৈধ কাগজপত্র ছাড়া সামরিক ঘাঁটিতে প্রবেশের চেষ্টা করেছিলেন এবং তার বিরুদ্ধে চূড়ান্ত বহিষ্কারের আদেশ ছিল। তাই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তারা দাবি করেছে। এই দম্পতির পরিচয় হয় একটি ডেটিং অ্যাপের মাধ্যমে, যা দ্রুতই সম্পর্কে রূপ নেয়। চলতি বছরের শুরুতে তাদের বাগদান হয় এবং মার্চ মাসে পরিবার পরিজনের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। তাদের ঘনিষ্ঠরা জানান, অ্যানি একজন ধর্মপ্রাণ ও শিক্ষা অনুরাগী তরুণী, যিনি বায়োকেমিস্ট্রিতে স্নাতক শেষ করার পথে ছিলেন। ঘটনার দিন তার প্রয়োজনীয় সব নথি জমা দেন, কিন্তু কর্তৃপক্ষ তার বৈধ কাগজপত্র না থাকায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়। পরে নিরাপত্তা কর্মকর্তারা এসে তাকে আটক করে এবং হাতে হাতকড়া পরিয়ে নিয়ে যান, যা পরিবারের জন্য ছিল এক আবেগঘন মুহূর্ত। আইনজীবীরা এখন চেষ্টা করছেন পুরনো বহিষ্কারের আদেশটি পুনরায় খোলার, যাতে তাকে অন্তত সামরিকভাবে মুক্তি দেওয়া হয়। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যে কোনো সময় তাকে বহিষ্কার করা হতে পারে। অভিবাসন অধিকার কর্মীরা বলছেন, এই ধরনের ঘটনা সামরিক সদস্যদের মানসিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যখন তারা দেশের সেবায় নিয়োজিত থাকেন। বিষয়টি নিয়ে সিবিএস নিউজ এবং অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনা চলছে।